বৌমা তুমি আমার লাথি মারলা কেন? লাথি মারবে না তো কি করব? হ্যাঁ, ফ্লোরে যে বালিশটা পড়ে রইছে এটা কি আপনি দেখেন না? এটা কেন ফ্লোরে পড়ে রইছে? আমি তো ইচ্ছা করে ফেলাই নে বৌমা। কেন? মশার সময় বোধহয় হাত লেগে পড়ে গেছে, আমি খেয়াল করিনি। আপনার হাত পা কি লুলা নাকি যে মুছতে গেলে বালিশ ফ্লোরে পড়ে যায়? বুড়িটা কোথায়? তো বুড়ি না, তোমার শাশুড়ি বৌমা। শাশুড়ি? কিসের শাশুড়ি? ওনাকে কি আমি শাশুড়ি হিসাবে মানি নাকি? বেলা কয়টা বাজে? ঘড়ির টাইম কি দেখেন না? আমরা তো ঘড়ি দেখি না বৌমা। তা দেখবেন কিভাবে? আপনারা তো এক একজনে অনেক জমিদার। ঘড়িতে 10টা বাজে, 10টা। আমার কফি কেন এখন আমার রুমে গেল না? আমরা তো নাস্তা পানি কিচ্ছু খাইনি এখনো বৌমা। আপনারা নাস্তা পানি খাইলে কি আর না খাইলে কি সেটা কি আমার দেখার দায়িত্ব নাকি? আমি খাইছি কিনা এটা দেখার দায়িত্ব আপনাদের। আমার কফি কেন গেল না? আর ওই বুড়ি কি করতেছে? বৌমা, তুমি তোমার শ্বশুরের লাথি মারতে পারলা? আপনাকে জিজ্ঞাসা করব আমি ওনাকে লাথি মারবো কি মারবো না? আর এই বুড়ি, বেলা কয়টা বাজে তুই দেখোস নাই? 10টা বাজে বেলা। প্রত্যেক দিন এই টাইমে আমি কফি খাই আর তুই কফি বানিয়ে আমার ঘরে নিয়ে যাস। বেলা 10টা বাজে এখনো কেন কফি আমার রুমে যায়নি? আমি তো তোমার জন্য কফি বানাইতে গেছিলাম। বানাই দিছিলি? কবে দিতি? কবে খেতাম আমি? বৌমা, আচরণটা একটু ঠিক করো। আমার ছেলে কিন্তু প্রবাসে যাওয়ার সময় বারবার বলে গেছে যে আমাদের প্রতি যত্ন নিতে, খেয়াল রাখতে। তার কোনো কিছু কিন্তু তুমি করো না। ছেলেটা প্রবাসে গেল, কাজের লোক পর্যন্ত বিদায় করে দিলা। এখন সংসারের সমস্ত কাজকর্ম তোমার শাশুড়িরে দিয়ে করাও। তারপরে ঘর ধোয়া, ঘর মোছা, এই কাপড় চোপড় ধোয়া, সোফা পরিষ্কার করা, এমনকি এমনও সময় যায় তুমি হাত পা পর্যন্ত তোমার শাশুড়িকে দিয়ে টিপাও। কাজগুলো কি বৌমা তুমি ভালো করো? ও, তাহলে কি করব? আপনাদের জমিদারের মতো বসিয়ে বসিয়ে আমি খাওয়াবো? আমি রান্না বান্না করবো আর আপনারা খাবেন? হ্যাঁ, এই দুইটা যে কাজের লোক আমি বাড়িতে রাখবো, দুইটা কাজের লোককে কি আমার টাকা দিতে হবে না? আপনাদের দুজনকে কি আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? হ্যাঁ, ইনকাম করতে যে কত কষ্ট সেটা আপনারা জানেন? আমার স্বামী প্রবাস থেকে এত কষ্ট করে ইনকাম করে পাঠায় আমার কাছে, আর সেটা কি আপনারা বসে বসে খাবেন? গায়ে গত লাড়িয়ে তারপরে খান, বুঝছেন? তুমি বোঝো বৌমা কষ্ট কি জিনিস। প্রবাসের মাটিতে বৈশা মাথার ঘাম পায়ে ঝরায় আমার ছেলে উপার্জন করে, আর সেই উপার্জনের টাকা দেশে পাঠায় বাবা মাকে একটু ভালো রাখার জন্য। সেই জায়গায় তুমি কি করো? তুমি প্রতি সপ্তাহে সপ্তাহে পার্লারে যাও, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবারের লোকজনদেরকে নিয়ে হই হুল্লার করো। তোমার একটু কষ্ট হয় না? আমার স্বামী আমার সুখের জন্য প্রবাসে গেছে। সে কষ্ট করে ইনকাম করে, আমি যেন সুখে থাকবো এই জন্য। সে আমাকে টাকা পাঠায়, আমি খরচ করবো না তো কে খরচ করবে? ও, আপনারা দুজনকে দিবার, আপনারা দুজন খরচ করবেন? বাবা, বৌমা সুন্দর কথা কইছো। তোমার স্বামী তোমার জন্য ইনকাম করে, হুম। আর এই পেটটায় 10 মাস 10 দিন আমার ছেলেরে গর্ভে ধারণ করছি। এই যে বাবা, আমার ছেলের বাবা, সে রাত দিন পরিশ্রম করে পোলারে মানুষ করছে, এত বড় করছে, প্রবাসে পাঠাইছে যেন আমরা একটু ভালো থাকি। তোমারে রাইখা গেছে আম করে দেখাশোনা করার জন্য। তা না, উল্টা তোমার দেখাশোনা আমগর করতে হয়। আর তুমি বলতেছো টাকা ইনকাম করতে কষ্ট লাগে। বৌমা, আমার স্বামী অসুস্থ, আমি তোমার কাছ থেকে 4-5 হাজার টাকা চাইছিলাম, কিন্তু তুমি দাও নাই। অথচ আমার ছেলে প্রবাস থেকে লাখ লাখ টাকা পাঠায়, ওই টাকা দিয়ে তুমি পার্লারে যাও, পার্লারে যে নিজের ফেসিয়াল করো, নিজের চুল কাটিং করো, অথচ আমার স্বামীর চিকিৎসার জন্য তুমি একটা টাকাও দাও নাই। আপনার স্বামীর বয়স হয়েছে, 2 দিন পরে মরে যাবে, তার কেন এত ওষুধপত্র লাগবে? তার কেন এত চিকিৎসা করতে হবে? বৌমা, হায়াত মৌত সব আল্লাহর হাতে, তোমার হাতে না। এমনও তো আছে তুমি মারা যাইতে পারো আগে। শুনেন, আমি এই রকমই করব। যদি ভালো লাগে তাহলে এই বাসায় থাকবেন, আর না হলে গেট খোলা আছে, বাইরে থেকে দুজনে বের হয়ে যাবেন। থাক বৌমা, শোনো, তুমি আর কোনো সময় টাকা পয়সা চাইও না। বৌমা, আমরা আর কখনো কোনো সময় টাকা পয়সা চাবো না। আমরা যতই অসুস্থ হই আর যতই কষ্ট হোক, আমরা এখানেই থাকবো। আমরা কোথায় যাব বৌমা? আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, আর থাকার মতো কোনো জায়গা নাই। আর আমরা দুজনই অসুস্থ, কোথায় যাব, কি করব? ঠিক আছে বৌমা, এখন থেকে তুমি যা বলবা আমরা ঠিক তাই করব। আর শোনো, তোমারও বলি, প্রতিদিন 10টার আগে বৌমারে কফি দিবা, আর সমস্ত কাজ খুব সুন্দরভাবে করবা। কোনো সময় বৌমার মুখে মুখে তর্ক করবা না, ঠিক আছে? কারণ আমাদেরকে বাঁচতে হবে, যে কটা দিনই বাঁচি এখানে দুঃখে দুঃখে থাকতে হবে, ছেলেটার জন্য অপেক্ষা করতে হবে।
ঠিক আছে বৌমা, এগুলি আমি কাঁচা দেবো, এটা পরিষ্কার করে। তুমি যাও। এগুলো আমার কাছে দাও। যত সব ন্যাকামি, আমার আর দেখতে ভালো লাগছে না। এই শুনেন, আমি রুমে যাচ্ছি, আমার কফিটা নিয়ে আসেন। ওগো, এত কষ্ট করে সন্তান লালন পালন করে বড় করলাম, প্রবাসে পাঠাইলাম, একটু সুখে শান্তিতে দিন কাটাবো, কিন্তু এগুলো কি হইতেছে? থাক, আমগো ভাগ্যে এটা আছে। তুমি জানো না, সবার ভাগ্যে সব কিছু সয় না। হয়তো আমাদের ভাগ্যে ছেলের বউয়ের সেবা যত্ন নাই। এক কাজ করো, এগুলি আমি ধুই। না না, এগুলো আমার কাছে দাও, আমি ধোয়াও, সমস্যা নাই। তুমি অসুস্থ, তাহলে তুমি একটু রেস্ট নাও। আমি কফিটা দিয়ে আসি বৌমা। না না, কফি আমি নিয়ে যাই, তুমি একটু রেস্ট নাও। আমি কফির জন্য গেলাম। দাঁড়াও মা। বাবা, তুই তুই কখন আসলি? একটু আগে আসছি। আর তোমাকে কোথাও যেতে হবে না, ওকে কফি আমি খাওয়াবো। আমি ওর কাছে কফি নিয়ে যাচ্ছি। কফি মানে বৌমা কফি চাইছে, তুই কিভাবে বুঝলি? বাবা, আমি অনেকক্ষণ আগেই বাসায় আসছি। এতক্ষণ আমি দরজার বাইরে দাঁড়িয়ে সব কিছু দেখেছি, সব কিছু আমি নিজের কানে শুনেছি। ও তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে। আমি প্রবাসী থেকে মাথার ঘাম পায়ে ফেলে লাখ লাখ টাকা ইনকাম করি, আর আমার বাড়িতে কিনা আমার মা বাবা চাকরের মতো হয়ে আছে। আমার বাড়িতে আমার মা বাবাকে চাকর বানিয়ে রেখেছে। ও আজকে আসুক, ওকে আমি জনমের কফি খাওয়াবো। বাবা, তুমি বসো। মা, বসো। বাবা, তুই যে সোফায় বসাইলি, বৌমা তো আমার আর তোর মারে সোফায় বসতে নিষেধ করছে। দামি সোফা, সোফা নাকি নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া এখন যদি কফি নিয়ে না যায়, আবার আয়সা গায়ে হাত তুলতে পারে। তুমি কফিটা দিয়ে আসো, যাও। না, দাঁড়াও, কোথাও যেতে হবে না বললাম তো। আর কি বললে? তোমাদের গায়ে হাত তুলবে? আজকে আমিও দেখবো ওর কত বড় সাহস, আমার সামনে ও আমার মা বাবার গায়ে হাত তুলবে। আর কি বললে? এই সোফায় তোমাদের বসা নিষেধ কেন? এই সোফা কি আমি ওর বাবার বাড়ি থেকে নিয়ে আসছি, নাকি আমার টাকায় কিনেছি? বাবা, তুমি বলতে পারলে না তোমার ছেলের টাকায় এই সোফা কেনা? তোমরা না বসলে কে বসবে? বাবারে, আমরা যদি কিছু কইতে যাই, তোর বউ তো দিন রাত 24 ঘন্টায় আমাদেরকে পারে না বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। 24 ঘন্টায় নাকি আমাদের জন্য দরজা খোলা, আমাদের এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই রে বাবা। মা, তুমি কান্না করো না, এখন তো আমি চলে আসছি, সবকিছু ঠিক হয়ে যাবে। আমিও দেখবো এই বাড়িতে কে থাকে আর এই বাড়ি থেকে কে বের হয়। আমি প্রবাস থেকে চলে আসছি, আজকে আমি ওকে কফি জনমের মতো খাওয়াবো। এই বুড়ির বাচ্চা বুড়ি, আমার কফি কেন এখনই দিসনি আমার রুমে? জিসান, তুমি? জিসান, তুমি? হ্যাঁ, আমি। তুমি জিসান প্রবাসী থেকে চলে আসছো? হ্যাঁ, চলে আসছি। তোকে কফি খাওয়াতে হবে না? তোকে কফি খাওয়ানোর জন্য প্রবাস থেকে আমি বাংলাদেশে চলে আসছি। কফি? কফি খাবি না? তুই তো একটু আগে আমার মাকে বললি তোর রুমে যেন কফি নিয়ে যায়। আমি ভাবলাম আমি তোকে কফি খাওয়াই, যেহেতু অনেক বছর আমি প্রবাসে ছিলাম, অনেক দিন তোকে আমি কিছু খাওয়াই না, সেজন্য আজকে ভাবলাম নিজের হাতে কফি বানিয়ে আমি তোকে কফি খাওয়াবো, সেজন্য আসছি। না মানে? চুপ, একদম চুপ, একটা কথাও তুই আর বলবি না। এই, তুই কিভাবে পারলি আমার মা বাবার সাথে এরকম একটা জঘন্য কাজ করতে, আমার মা বাবার সাথে এরকম বাজে ব্যবহার করতে? আমি প্রবাসে যাওয়ার আগে তোকে কি বলেছিলাম? আমার এই বৃদ্ধ মা বাবাকে আমি তোর হাতে তুলে দিয়ে গিয়েছিলাম, আর বলেছিলাম এই দুনিয়াতে আমার মা বাবা ছাড়া আমার আর কেউ নেই। আমার মা বাবার যত্ন নিস, আমার মা বাবার খেয়াল রাখিস, আমার মা বাবার যখন যেটা লাগে তখন সেটা এনে দিস, আমার মা বাবাকে নিজের মা বাবা মনে করিস। আর তুই সেই আমানতের খেয়ানত করেছিস। তুই আমার মা বাবাকে আমার বাড়ির চাকর বানিয়ে রেখেছিস। কিভাবে পারলি? কিভাবে পারলি? এত বড় সাহস তোকে কে দিয়েছে? আজকে আমার মা বাবার জায়গায় যদি তোর মা বাবা হতো, তুই কি পারতি? তুই কি পারতি তোর মা বাবাকে তোর বাসার কাজের লোক বানিয়ে রাখতে? আর তোর ভাইয়ের বউ যদি তোর মা বাবাকে তার বাসার কাজের লোক বানিয়ে রাখে, তোর কি পারতি? তুই সহ্য করতে পারতি? পারতি না। আমি যখন এসে দেখলাম তুই আমার মা বাবার উপর এতটা টর্চার করতেছিস, আমার মা বাবাকে আমার বাসার কাজের লোক বানিয়ে রেখেছিস, তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল কষ্টে। আমি মনে হয় দম বন্ধ হয়ে মারা যাব। এই, আমি তো প্রবাসে থাকি, প্রবাসে থেকে দিনের পর দিন, মাসের পর মাস মাথার ঘাম পায়ে ফেলে লাখ লাখ টাকা ইনকাম করি। কার জন্য করি? আমার এই মা বাবার জন্য করি। আমার মা বাবাকে যেন আমি ঠিকমতো খাওয়াতে পারি, আমার মা বাবার ওষুধপত্র যেন আমি ঠিকমতো দিতে পারি, সেই জন্য আমি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত এক করে পরিশ্রম করি, খেয়ে না খেয়ে কাজ করি, শুধুমাত্র তোর জন্য, আমার এই মা বাবার জন্য।
আর তুই কি না আমার মা বাবাকে ভুলে গেলি, আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করলি। তুই নিজের সুখের জন্য, নিজের স্বার্থের জন্য আমার মা বাবাকে ব্যবহার করেছিস, আমার মা বাবাকে আমার এই বাসার কাজের লোক বানিয়ে রেখেছিস। আর কি বলেছিস, এই সোফায় আমার মা বাবাকে বসতে পারবে না, সোফা নোংরা হয়ে যাবে। কেন রে, এই সোফাকে তোর বাবার বাড়ি থেকে এনেছি? হ্যাঁ, নাকি তোর টাকা দিয়ে কিনেছি, না তোর বাবার টাকা দিয়ে কিনেছি? এই সোফা আমি আমার টাকা দিয়ে কিনেছি। আমার টাকার সোফায় যদি আমার বাবা মা বসতে না পারে, তাহলে কে বসবে? তুই বসবি, তোর মা বাবা বসবে। শোন, তোর মতো একটা মেয়ের সাথে না আমি কখনো সংসার করব না, যে কিনা আমার মা বাবাকে নিজের বাবা মা মনে করতে পারে না, সম্মান করতে পারে না। ওইরকম একটা মেয়ের সাথে আমি সংসার করব না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। না না জিসান, তুমি এগুলো কি বলছো? এটা আমার সংসার, তুমি আমার স্বামী, আমি আমার সংসার রেখে আমি কোথায় চলে যাব? তুই যদি মনে করতি এটা তোর সংসার আর আমি তোর স্বামী, তাহলে আমার মা বাবাকে তুই তোর নিজের মা বাবা মনে করতি। তুই তো কখনো মনেই করিস না যেটা তোর সংসার আর আমি তোর স্বামী। যদি সেটা মনে করতি না, তাহলে এরকম একটা জঘন্য কাজ, পাপ কাজ তুই জীবনেও করতে পারতি না। আরে মা বাবার পায়ের নিচে তো সন্তানদের জান্নাত, আর তুই কি না জান্নাতকে অপমান করেছিস, আমার বাবার গায়ে তুই লাথি মেরেছিস। তোর মতো একটা বাজে মেয়ের সাথে আমি সংসার করব না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। বাবা, মা, আমি আপনাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আপনারা দুজন আমাকে মাফ করে দেন না মা। আপনি ছেলেকে বোঝান না যেন এই বাসা থেকে আমাকে বের করে না দেয়, আমাকে যেন ডিভোর্স না দেয়। মা, আমি আর এই অন্যায় কখনো করব না। আপনারা দুজন আমাকে মাফ করে দেন। জিসান, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার বাবা মার সাথে আর অন্যায় করব না। আমার ভুল হয়ে গেছে জিসান। চুপ, একদম চুপ। তোর মুখ থেকে না আমি আর কোনো কথাই শুনতে চাই না। তোর এই চেহারাটাও না আমার এখন দেখতে ইচ্ছা করছে না। আমার মা বাবা যদি তোকে মাফ করে দেয়, আমি তোকে মাফ করব না। আমি যদি তোকে মাফ করি, আমার মা বাবার সাথে অন্যায় করা হবে। আমি সন্তান হয়ে মা বাবার সাথে কোনো অন্যায় করতে পারবো না। সুতরাং তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। যা যা, এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। মা, বাবা, তোমরা আমাকে মাফ করে দিও। আমি জানতাম না যে ও তোমাদের সাথে এত বাজে ব্যবহার করে, তোমাদেরকে আমার বাসার কাজের লোক বানিয়ে রেখেছে। যদি আমি জানতাম, তাহলে আমি অনেক আগে প্রবাস থেকে চলে আসতাম, আর ওর মতো একটা দুশ্চরিত্রা মেয়েকে আমি ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিতাম। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও মা। থাক বাবা, মন খারাপ করিস না। একটা কথা আছে না, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। চল বাবা, তুই অনেক দূর থেকে আসছিস, একটু আরাম কর, তারপর কথা বলবো। চল।